যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচন কমিশন শিডিউলের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দেবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তার জবাব দিবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র উত্তোলনে নির্বাচন কমিশন শিডিউলের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দিবেন। পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই। কাজেই বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে দেশের উপর ভর করেছে। যদি আমার কথা না শুনে আমার দল না করে তাহলে সে মুনাফেক, তাহলে সে মুরতাদ, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবে। অভ্যুত্থান পরবর্তী সমন্বয়কদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা করেন এ সময় তিনি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।